এই যে যে কই কার্পটা আপনি দেখতে পাচ্ছেন, এইটা মূলত হচ্ছে কোহাকু কই কার্প আর হচ্ছে আপনার ট্রাইকালার কই কার্পের আর কি ক্রস করা। এটা যদি আমাদের কোহাকু যদি অরিজিনাল ব্রিডার হয়, সেটা অনায়াসে বাংলাদেশে 50 থেকে 1 লক্ষ টাকা করে রেট চলে যাবে। এবং বহির্বিশ্বের আপনি যদি বিভিন্ন তথ্যপত্র বিশ্লেষণ করেন, দেখা যাচ্ছে যে অনেক সময় অনেক প্রতিযোগিতায় এই কই কার্পের প্রায় 20 থেকে 30 লক্ষ টাকা পর্যন্ত দাম উঠে যায়। সৌজন্যে আকিজ ফিড। প্রকৃতিতে যেন রঙের মেলা, পানির নিচে রঙিন মাছের খেলা, জলশিল্পের যেন এক অপরূপ জীবন্ত সৌন্দর্য ভাণ্ডার। আমরা এসেছি ফরিদপুরের দয়ারামপুরে RM অর্নামেন্টাল ফিশ জোনে, যেখানে মোসাদ্দেক মণ্ডল রাহাত, একজন তরুণ উদ্যোক্তা, এই রঙিন মাছের বিশাল প্রকল্প গড়ে তুলেছেন। এই রঙিন মাছ বাংলাদেশে কিভাবে লালন পালন করা যায় এবং এর কতটাই বা লাভ, এসব নিয়েই আমাদের আজকের কৃষি প্রযুক্তি অনুষ্ঠান। আর সঙ্গে আছি আমি মনির ইসলাম মিন্টু। এই রঙিন মাছ মূলত একসময় ছিল আমদানি নির্ভর। এটি বাংলাদেশে এখন বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে। কিভাবে এই মাছ থেকে ডিম ফোটানো হয়, রেণু তৈরি হয় এবং সেই সঙ্গে এই মাছ কীভাবে বড় করা হয়, বাণিজ্যিকভাবে এর প্রসার কতটুকু এবং কতটা লাভজনক, এসব নিয়ে নিশ্চয়ই আপনাদের অনেক কৌতূহল রয়েছে। এইসব কৌতূহল মেটাতে আমরা কথা বলতে চাই মোহাম্মদ মোসাদ্দেক মণ্ডল রাহাত ভাইয়ের সঙ্গে। রাহাত ভাই, আমাদের কৃষি প্রযুক্তি অনুষ্ঠানে আপনাকে স্বাগতম। আপনাদেরও আমার এই ছোট্ট একটা প্রকল্পে আসার জন্য ধন্যবাদ জানাই। আমরা শুনেছি যে আপনি অনেক ছোটবেলা থেকে এই মাছ আপনি লালন পালন করছেন। এখন আপনার বয়স কত, আর এর শুরুটা আসলে কিভাবে? আমি মূলত হচ্ছে ক্লাস 6-এ থাকতে 19-20-এর দিকে আমি আমাদের শহরের বাসার ছাদে একটা চারিতে অল্প কিছু মাছ নিয়ে প্রথমে শুরু করি। সেখান থেকে মূলত এই রঙিন মাছের পথ চলা। আর শুরুটা শখের বশে হলেও ধীরে ধীরে এটা আমি তার ঠিক 2 থেকে 3 বছর পর আমি এটাকে বাণিজ্যিক আকারে নিয়ে আসতে পারি। কোন সময় মনে হলো যে এটি একটা বাণিজ্যিক এর চাহিদা রয়েছে? প্রথম পর্যায়ে শখের বশে করতে করতে একটা টাইমে আমি দেখতে পাই যে মাছ আমার প্রজনন করছে। আমি গাপ্পি নিয়ে শুরু করি, যেগুলো হচ্ছে অটো ব্রিডের মাছ। এগুলো আপনার ডিরেক্ট হচ্ছে বাচ্চা দেয়, ডিম ফোটাতে হয় না, মানে ঝামেলা মুক্ত মাছ আর কি। তো এটা আমি যখন ওই বাচ্চাগুলো হয়, আমি এগুলো আস্তে আস্তে বড় করি এবং বড় করার পর আমি দেখতে পারি যে বেশ একটা অ্যামাউন্টের মাছ আমার কাছে জড়ো হয়ে গেছে। তখন এগুলো আমি বিক্রি করার চিন্তা ভাবনা আসলে করি। যখনই এক পিস মাছ আমি 10 টাকা করে বিক্রি করতে পারি, সেটা যদি আমি বড় পরিসরে উৎপাদন করি, তাহলে নিশ্চয়ই এটা একটা প্রফিটেবল একটা বিজনেস হতে পারে। ওইখান থেকে মূলত আমার বাণিজ্যিকভাবে আসার চিন্তা ভাবনাটা জাগ্রত হয়। আচ্ছা, আমরা এখানে দেখছি যে এই যেগুলো হচ্ছে কালো কালো মাছ, আবার এই মাছগুলো খুব ছোট ছোট কিন্তু অনেক সুন্দর। এটা হচ্ছে জেব্রা ফিশ। এই রঙিন মাছের সাইডটাতে এক একটা মাছের এক এক ধরনের বৈশিষ্ট্য থাকে। সব মাছেরই এক ধরনের প্রজনন প্রণালী থাকে না। এইখানে যে মাছটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে গাপ্পি, হাই কোয়ালিটি মিক্স গাপ্পি। এটা হচ্ছে মেইনলি গাপ্পি। এটা হচ্ছে অটোব্রিড সেকশনের আপনার মলি। মলির ভিতরে কয়েকটা কালার আছে। একটা হচ্ছে রেড মুন্টেল মলি, ব্ল্যাক মুন্টেল মলি হয়, আর একটা প্লাটিনাম মুন্টেল মলি হয়। এই যে বিদেশি এই মাছগুলো যেটি বাংলাদেশেই আপনারা ডিম উৎপাদন করছেন এবং একটা বাণিজ্যিকীকরণ হয়েছে, এটার কৌশলটা একটু যদি বলেন আর কি। এই মাছটা মূলত দেশি যে মাছটা ইনজেকশনের মাধ্যমে আমরা ডিমটা সংগ্রহ করি, সেম একই প্রসেসে এই কই কার্প, কমেট, এগুলো আমরা ডিমটা সংগ্রহ করে এর মধ্যে এটা হ্যাচিং হবে। হ্যাচিং হয়ে 4 থেকে 5 দিন বয়স যাবে এই মাছের সর্বোচ্চ। এর পরপরই, যেমন এটা কিন্তু অলরেডি বয়স হয়ে গেছে, আজকে এটা আমরা পুকুরে দিয়ে দেবো। পুকুরে দেওয়ার পরে এটাকে আমরা ওই লিকুইড খাবারটা দিই। দেন ওইটা ধানি সাইজ হয়ে গেলে আমরা কাটাই করে যে পুকুরটাতে সারা বছর রাখবো, রেখে বিক্রি করব বড় করে করে, ওই পুকুরটাতে আমরা দিয়ে দেবো। এখানে মনে হচ্ছে যে এই যে চৌবাচ্চাগুলোতে একটু নীল মতো দেওয়া আছে, এগুলো এটাকে বলা হয় হচ্ছে মিথাইল ব্লু। এটা মূলত আমরা থাইল্যান্ড থেকে আনা হয়
এবং এটা আমরা পানিতে ইউজ করি যাতে এই ডিম এবং বা রেণু যেটা এটা আপনার ফাঙ্গাসে আক্রান্ত না হয়। এই যে এই রঙিন মাছের আসলে কি ধরনের পরিচর্যা প্রয়োজন হয়? দেশি মাছে যেমন আপনার পুকুরে আপনি দিলেন, খাবার দিলেন, রেখে দিলেন, হয়ে গেল, কিন্তু এই মাছগুলো আপনার সবটা সময় আপনার চোখে চোখে রাখতে হয় এবং খুঁটিনাটি অনেক বিষয় আছে যেগুলো আপনার বাস্তব অভিজ্ঞতা না থাকলে এটা কেউ আপনাকে বলে বোঝাতে পারবে না, আমিও পারবো না, এবং এটা বইয়ের কোনো বিদ্যা দ্বারাও এটা সম্ভব না। এটা টোটালি হচ্ছে বাস্তব করতে করতে শেখা। আচ্ছা, তাহলে আপনার এখন হচ্ছে কতগুলো পুকুর আছে, কতগুলো চৌবাচ্চা, কতগুলো প্রজাতির মাছ? এখন আমাদের এই প্রজেক্টটা প্রায় 5.5 একর আয়তনের এবং 7 থেকে 8 প্রজাতির মাছ এখানে সারা বছর উৎপাদন হচ্ছে, সারা বাংলাদেশে সরবরাহ হচ্ছে, এবং পুকুর আছে এখন প্রায় 10টা আর চৌবাচ্চা আছে প্রায় 80টার উপরে। আচ্ছা, আপনার এই প্রকল্পে কত প্রজাতির রঙিন মাছ আছে? আমাদের মূলত এখন 7 থেকে 8 প্রজাতির মাছ আছে। এর ভিতরে কই কার্প, কমেট, আমাদের প্রতিষ্ঠানটা স্বনামধন্য হচ্ছে কমেট, কই কার্প এগুলোর জন্য। পাশাপাশি আমাদের মলি আছে, 3-4 ধরনের মলি আছে, আর গাপ্পি আছে, জেব্রা আছে, প্যারট ফিশ আছে, গোল্ডফিশ এবং অ্যাঞ্জেল, যে দুটো সেনসিটিভ মাছ সবচাইতে। এই মাছগুলো নিয়ে আমাদের কাজ চলছে, এখন আমরা প্রোডাকশনে আনতে পারিনি, ইনশাল্লাহ সামনে আমরা এগুলো প্রোডাকশনে নিয়ে আসতে পারবো। আচ্ছা, এই মাছগুলোর হচ্ছে এমনি বাজারে কত করে জোড়া বিক্রি হয়? এগুলো আমরা 10 টাকা পিস, 8 থেকে 10 টাকা পিস। ম্যাক্সিমাম মাছের প্রাইস রেঞ্জ থাকে হচ্ছে 10 থেকে 15 টাকার মধ্যে। আচ্ছা রাহাত ভাই, দেখছি আপনার অফিসের সামনের অংশটা তো বেশ সুন্দর এবং এখানে অনেক বড় বড় অনেক সুন্দর মাছ। এখানে কি জাতীয় মাছ রয়েছে এবং এই মাছগুলো দাম কেমন? এগুলো মূলত হচ্ছে আমাদের কই কার্প, বিভিন্ন ভ্যারাইটির কই কার্প আমরা মিক্স করে উৎপাদন করি এবং মিক্স করে আমরা এটা সারা বাংলাদেশে সাপ্লাই দিই। এবং কই কার্পের ভিতরে বিভিন্ন ধরনের কই কার্প আছে, সিল্কি কই কার্প আছে, বাটারফ্লাই কই কার্প আছে, আপনার জাপানিজ কই কার্প আছে, এবং দেখা যাচ্ছে যে প্রিন্টেড কই কার্প আছে, বিভিন্ন ধরনের ভ্যারাইটি থাকে। এগুলো সবই বাংলাদেশের জন্ম? সবই বাংলাদেশের জন্ম। এগুলো সবই বাংলাদেশের জন্ম, কিন্তু একটা টাইমে এগুলোর প্যারেন্টস ছিলই হচ্ছে সব হচ্ছে বাহিরের। এইগুলোর যদি দাম জানতে চাই, জোড়া কত করে হবে? পাইকারি রেটের কথা যদি আমি চিন্তা করি, 1000 টাকা পিস থেকে শুরু করে এটা আপনি 4000, 5000, আর ভালো পিওর জাতে যদি মাছটা হয়, ব্লাড লাইনে যদি মাছটা হয়, আপনি এটা 50,000, 1 লক্ষ টাকা পর্যন্ত পিসে আপনি বিক্রি করতে পারবেন। বাংলাদেশের বাজারটার যে পরিস্থিতি সেটার কথা যদি আমরা চিন্তা করি, দেখা যাচ্ছে যে আমাদের মিশ্র যে কই কার্পটা এটা উৎপাদন করতে হয়। মিশ্র আমরা যদি না করি, সম্পূর্ণ দামি মাছটা যদি উপরে যদি আমরা নির্ভরশীল হই, তখন আমরা প্রপারলি বাজারটাতে আমরা মাছ সাপ্লাই দিতে পারবো না। আচ্ছা রাহাত ভাই, আমরা এই জায়গাটাতে আরেকটা শেড দেখছি এবং এখানে চৌবাচ্চাগুলো অনেক বড় বড় এবং এইখানে বেশ রঙিন সুন্দর সুন্দর অনেক মাছ, এবং এই মাছগুলো বেশ বড় অন্য ওই মাছের চাইতে। এই জায়গাটাতে কি করছেন আপনারা? আমাদের এই নতুন শেডটাতে মূলত হচ্ছে এখানে আমরা গোল্ডফিশ নিয়ে কাজ করার ট্রাই করছি। এটা যেহেতু আমাদের এখানে এর আগে কখনো উৎপাদন হয় নাই, এটার প্রণালীটা আমরা বুঝতেছি আর কি নিজেরা। খাদ্যাভ্যাস, মাছের যেই বাসস্থানের যেই একটা পরিবেশ, এগুলোকে আপনার বুঝতে হবে। এই জিনিসগুলোই আমরা আর কি ইজি হওয়ার জন্য আমরা এই মাছগুলোকে ব্রিডিংয়ের মাধ্যমে এক্সপেরিমেন্ট করে করে আমরা ওই প্রোডাকশনে আনার চেষ্টা করছি। এক এক মাছের কি এক এক ধরনের খাবার দিতে হয় না? এইটার খাবারটা প্রায় সেম, কিন্তু পরিমাণের দিক দিয়ে এটা অনেক পার্থক্য আছে। যেমন গোল্ডফিশে আপনার অতিরিক্ত পরিমাণ খাবার কখনো গোল্ডফিশ সহ্য করতে পারে না। আর দেখা যাচ্ছে যে আপনি একটা কোম্পানির খাবার ইউজ করছেন, হঠাৎ করে অন্য কোনো কোম্পানি যদি আপনি খাবার খাওয়ান, ওইটা যদি ফিডের ধরনটা বা উপাদানের পরিমাণটা যদি আগের ফিডের চাইতে যদি একটু আপ ডাউন করে, তাহলে তখন মাছের সমস্যা হয়। অ্যাকুরিয়ামের যে মাছ, সেক্ষেত্রে কী ধরনের পরিচর্যা প্রয়োজন? সর্বপ্রথম হচ্ছে আমাদের বাসাবাড়িতে মানুষের যে ভুলটা করে থাকে, যে মাছের পরিমাণটা অনেকে বুঝে না। যেখানে 10 পিস মাছ আমার রাখা যাবে, সেখানে রাখছে দেখা গেল 20 পিস, 30 পিস। এক্ষেত্রে হয় কি, মাছগুলো আপনার অসুস্থ হয়ে মারা যাবে, প্লাস হচ্ছে সর্বপ্রথম যেটা হবে যে মাছগুলো গ্যাস ফেল করে আপনার ওইখানটাতেই সব মাছ একসাথে মারা যাবে। এরপর আসি এয়ারেশনের যে ব্যাপারটা। বাজারে বর্তমান আমাদের অনেক ধরনের এয়ারেশন সিস্টেম পাওয়া যায়, ছোট 150 টাকার মেশিন থেকে শুরু করে 1000 টাকার মেশিন পাওয়া যায়। আপনার নির্দিষ্ট পরিমাণে যেই ফ্লোটা আপনার প্রয়োজন, যেই মেশিন দ্বারা আপনি সেটা পাবেন, সেই মেশিনটা আপনার লাগাতে হবে। আচ্ছা, অ্যাকুরিয়াম মাছ পালন ক্ষেত্রেও কি আসলে কোনো ওষুধ দিতে হয়?
হ্যাঁ, অনেক ধরনের ওষুধ আপনার বর্তমানে বাজারে পাওয়া যায়। মিথাইল ব্লু একটু আগে যেটা আমি আপনাকে বলেছি, এটা কিন্তু অ্যাকুরিয়ামে ইউজ হয়। এটা মূলত দেখা যাচ্ছে যে শীতের টাইমে বেশি ইউজ করতে হয় আপনার ফাঙ্গাস থেকে বাঁচানোর জন্য। এরপরে হিটার পাওয়া যায়, ইলেকট্রিক হিটার অ্যাকুরিয়ামের জন্য স্পেশালি হিটার পাওয়া যায় ওই অ্যাকুরিয়ামের দোকানগুলোতেই। ওই হিটারগুলো ইউজ করতে হয় আপনার শীতকালে মাছগুলোকে বাঁচিয়ে রাখার জন্য। আমরা দেখছি যে এই রেণুগুলো ওঠানো হচ্ছে, এটা কি করা হবে? এই রেণুটা আপনারা যেটা দেখতে পাচ্ছেন, এটা আমরা এখন মূলত হচ্ছে পুকুরে দিয়ে দেব, এবং পুকুরে দেওয়ার পরে এটা আমরা 15 থেকে 20 দিন লিকুইড খাবার খাওয়ানোর মাধ্যমে ধানিতে পরিণত করব। মানে ধানি মানে? ধানি বলতে প্রায় 1 ইঞ্চি সাইজে নিয়ে আসবো। প্রদর্শক কৃষি প্রযুক্তির এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি। বিরতির পর রঙিন মাছের বাণিজ্যিক চাষ অনুষ্ঠানে বাকি অংশ নিয়ে ফিরছে একটু পরেই, আমাদের সঙ্গে থাকুন। সৌজন্যে আকিজ ফিড। প্রদর্শক বিরতির পর আবারও ফিরে এলাম কৃষি প্রযুক্তি অনুষ্ঠানে। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। চলুন দেখে আসি RN অর্নামেন্টাল ফিশ জোনে রঙিন মাছ চাষ এবং বাংলাদেশে এই রঙিন মাছ চাষ কতটা সম্ভাবনাময় এবং কতটা লাভজনক, এ নিয়ে অনুষ্ঠানের বাকি অংশ। এই পুকুরে কি মাছ আছে এখানে? আমরা মূলত আমাদের 550% আমাদের টোটাল প্রজেক্ট, এর মধ্যে 110% হচ্ছে এই বিস্তীর্ণ যে পুকুরটা দেখতে পাচ্ছেন এইটা। এখানটাতে আমরা মূলত দেশি মাছের যেই বাণিজ্যিক চাষ, মিশ্র দেশি মাছ, এটা আমরা এখানে চাষ করছি। এর পাশাপাশি আমরা এর ভিতরেই ওই যে প্যারেন্টস ফিশ তৈরি করার বিষয়টা, সেটা আমরা এখানটাতে এই একই সাথে দেশি মাছের সাথে সাথে এটা করতে আচ্ছা, পারছি। দেশি মাছ এবং রঙিন মাছ একই সঙ্গে? একই সঙ্গে, কিন্তু দেখা যাচ্ছে যে এটা যেহেতু আমাদের প্যারেন্টস ফিশ করতে হবে, রুই কাতলের মতো বড় বড় সাইজের বানাতে হবে এটা, এই জন্য আমরা এই মাছটার সাথে করতে পারতেছি এবং একই ইসে করতে পারতেছি। আমি যদি শুধু একটা পুকুরে রঙিন মাছ করতাম, সেই ক্ষেত্রে আমার জায়গাটা বলা যায় যে মিস ইউজ হয়ে যেত। এখানে দেশি বলতে মিশ্র রুই, কাতল, মৃগেল সব জাতের মাছ এখানে আছে। প্রিয় দর্শক, দারুণ ব্যাপার। অর্থাৎ দেশি যে মাছ সেটার সাথে সাথে বাণিজ্যিকভাবে রঙিন মাছ সেটিও লালন পালন হচ্ছে, এবং এই পদ্ধতি যদি আসলে কাজে লাগানো যায় তাহলে কিন্তু আমি মনে করি যে লাভ আরও বেশি করা সম্ভব। রঙিন মাছের চাষ এটি কতটা লাভজনক আসলে? যারা বেশি উৎপাদনের ভিতরে আছে, আমরা দেখা যাচ্ছে কয়েকজন লাভের ভিতরে আছি, কিন্তু দেখা যাচ্ছে যারা প্রান্তিক পর্যায়ের চাষি, আমি যতদূর খবর নিয়েছি বা জানি যে প্রান্তিক পর্যায়ে অবস্থাটা বেশি একটা সুবিধাজনক না। এর মূল কারণ হচ্ছে বাজারের আপ ডাউন করা। আপ ডাউনটা কীভাবে হয়? দেখা যাচ্ছে যে একটা চাষি যখন 15 টাকা করে বিক্রি করছে পাইকারি, হাজার হাজার পিস বিক্রি করছে, নতুন যে চাষি বা আপনার সেলার দেখা যাচ্ছে যে ওইটা তার সাথে প্রতিযোগিতার সৃষ্টি হয়ে সেই রেটটা হঠাৎ করে 10 টাকায় নিয়ে আসছে। এটা আমাদের মতো যারা আমরা বেশি উৎপাদন করি, আমাদের তো অল্প খরচ, একটা মাছ 2 টাকা উৎপাদন খরচ থাকলে আমরা 15 টাকা বিক্রি করতে পারছি, কিন্তু নতুন যে চাষি তাদের তা থাকে না, তাদেরও অ্যারাউন্ড এক একটা মাছের উৎপাদনের পিছিয়ে 7 টাকা 8 টাকা চলে যায়। তো যখন এটা রেটটা কমে আসে, তখনই দেখা যাচ্ছে প্রান্তিক পর্যায়ে যে চাষিরা তারা এই সেক্টরটা থেকে ছিটকে চলে যায়। মাত্র এইচএসসি পাশ করেছেন, তো এরপরে এত বড় একটা প্রকল্প, সেটা পড়াশোনা এবং এই প্রকল্প চালানো, এটা কিভাবে সম্ভব হয়? এটা খুবই কষ্টকর একটা বিষয়। পড়াশোনার পাশাপাশি এই যে একটা প্রতিষ্ঠান, এটা একটা সময় খুবই ছোট একটা প্রতিষ্ঠান ছিল, এখন বলা যায় যে ভালো একটা বড় একটা পজিশনে গেছে। রাতের সময়টুকু আমি পড়াশোনার পিছিয়ে ব্যয় করি, আর দিনের সময়টা আমি এই প্রজেক্টে দিই। আমাদের এই প্রজেক্টটাতে মূলত দেখা যাচ্ছে যে আমি যদি ঢাকাতেও থাকি, সেই ক্ষেত্রে আমাদের এই প্রজেক্টটাতে প্রায় 40টার উপরে আপনার সিসিটিভি ক্যামেরা আছে। এই জন্য আমি দেখা যাচ্ছে যে দূরে আসি, সেখান থেকে আমি এটা নিয়ন্ত্রণ করতে পারি। আমার কর্মচারীদের আমি মনিটরিং ওই ক্যামেরার মাধ্যমেই করতে পারি। ঠিক আছে। আর আপনি সবটা জায়গায় দেখবেন যে আমার এখানে যতগুলো পুকুর আছে, যত বড় এরিয়া, সবটা জায়গাতে আমার লাইটের ব্যবস্থা আছে। শখের বসে যখন মাছ
হচ্ছে অ্যাকোয়ারিয়ামে পালন করলেন, এরপরে আপনার কোনো প্রশিক্ষণের প্রয়োজন হয়েছে? দেশি মাছ হোক রঙিন মাছ হোক, মাছের যে ব্যবসাটা এটা আপনার মূলত হচ্ছে বাস্তব ভিত্তিক, মানে বাস্তবতা ভিত্তিক ব্যবসা। আপনি এটা করতে করতে আপনার শিখতে হবে। ট্রেনিংয়ে হ্যাঁ আপনাকে কোনটা কি এটা আপনাকে শেখাবে, কিন্তু কোনটা কিভাবে কতটুকু পরিমাণে করতে হবে, কখন করতে হবে, এটা আপনার বাস্তবে আপনার অ্যাপ্লাই করে করে শিখতে হবে। আমার মূলত ইচ্ছা হচ্ছে পার্কগুলো বর্তমান আমাদের ফরিদপুরের কথা যদি আমি চিন্তা করি, মানে একটা অশালীন পরিবেশ সৃষ্টি হয়ে আছে সবটা জায়গায়। আমার মূলত ইচ্ছা হচ্ছে এখানে একটা শালীন একটা পরিবেশ সৃষ্টি করার, যেখানে পরিবার তারা নিশ্চিন্তে আসতে পারবে, এখানে দু এক রাত তারা স্টে করবে, তারা ভালো একটা গ্রামীণ একটা পরিবেশ মানে উপভোগ করে তারা আবার চলে যেতে পারবে। আচ্ছা রাহাত ভাই, এখানে আমরা বিভিন্ন ধরনের মাছ দেখছি এখানে, এবং মাছগুলো অনেক সুন্দর এবং বেশ বড় বড় সাইজ। এই মাছগুলো আসলে কি মাছ এটা? এখানে দুইটা প্রজাতির মাছ দেখা যাচ্ছে। বড় যে মাছগুলো আপনি দেখতে পাচ্ছেন এগুলো মূলত হচ্ছে কৈকার, কৈকার মাছ। এবং এখানে যে লেজ বড় যে মাছগুলো আপনি দেখবেন বড়, এগুলো হচ্ছে বাটারফ্লাই কৈকার। আর এখানে আপনার সিল্কি বাটারফ্লাইও আছে, সিল্কি আপনার এমনি কৈকার পাওয়া আছে, প্লাস হচ্ছে আপনার অন্যান্য প্রজাতির কৈকার এখানে আছে, প্রিন্টেড কৈকার পাওয়া আছে। আর এর সাথে আরেকটা যেই জাতের মাছ আছে সেটা হচ্ছে কমেট। আর আমাদের এখানে ম্যাক্সিমাম কমেট হচ্ছে আপনার লাল সাদা। এটা মূলত বাজারে সবচাইতে দামি যে কমেটটা, সেই কমেট। এটা হচ্ছে আপনার মূলত আমাদের যে সিল্কি কৈকার, সেই সিল্কি কৈকার। আচ্ছা, সিল্কি কৈকার, এটার মাছের যদি আমি দাম জানতে চাই? এটা এভারেজ আপনার 2 থেকে 3 হাজার টাকা পাইকারি রেট যাবে। আর যদি খুচরা রেটের কথা বলি, এটা অনায়াসে 5 থেকে 10 হাজার টাকা পিস আপনার। 5 থেকে 10 হাজার টাকা। হ্যাঁ। আর এখানে যে এই বাটারফ্লাইগুলো দেখতে পাই, এটা যেমন শর্ট বডি বাটারফ্লাই, এটার প্রাইস বাংলাদেশে অনেক। এটা অন্তত না হলেও খুচরা 25 থেকে 30 হাজার টাকা পিস যাবে। একটা মাছ 25 থেকে 30 হাজার টাকা? 25 থেকে 30 হাজার টাকা যাবে খুচরা বিক্রি। আচ্ছা, এটা কি মাছ এবং এটার যদি অরিজিনাল হয় কত দাম? এটা মূলত হচ্ছে আপনার প্লাটিনাম বাটারফ্লাই। আচ্ছা। আর এটা অনায়াসে আপনার 4 থেকে 5 হাজার টাকা করে পার পিস এই সাইজেরগুলো বিক্রি হয় বাজারে। এই যে কৈকারটা আপনি দেখতে পাচ্ছেন, এইটা মূলত হচ্ছে কোহাকু কৈকার আর হচ্ছে আপনার ট্রাইকালার কৈকার আর কি ক্রস করা। এটা যদি আমাদের কোহাকু যদি অরিজিনাল ব্রিডার হয়, সেটা অনায়াসে বাংলাদেশে 50 থেকে 1 লক্ষ টাকা করে রেট চলে যাবে। এবং বহির্বিশ্বের আপনি যদি বিভিন্ন তথ্যপত্র বিশ্লেষণ করেন, দেখা যাচ্ছে যে অনেক সময় অনেক প্রতিযোগিতায় এই কৈকার্পের প্রায় 20 থেকে 30 লক্ষ টাকা পর্যন্ত দাম উঠে যায়। কিন্তু আমাদের দেশে দেখা যাচ্ছে যে এগুলোর রেট তুলনামূলক অনেক কম। প্রিয় দর্শক, আমরা যেমন শখের বশে অ্যাকুয়ারিয়ামে এই মাছ লালন পালন করি কিংবা বাসায় রাখি, কিন্তু এর রয়েছে ব্যাপক বাণিজ্যিক সম্ভাবনা। তবে রাহাত ভাই তিনি যেটি বললেন যে এটিকে আসলে জেনে বুঝে তবেই শুরু করতে হবে, এবং সেক্ষেত্রে অবশ্যই প্রথমে অল্প পরিসরে। শেষ করছে আমাদের আজকের কৃষি প্রযুক্তি অনুষ্ঠান। আগামী সপ্তাহে দেখা হবে ঠিক একই সময়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এটি নিউজের সঙ্গে থাকুন। সৌজন্যে আকিজ ফিট।